কি বললি? এটার মধ্যে তোমার ফটো থাকে না? না, কে রাখবে বল? কে রাখবে ফটো বল? থাকে এর মধ্যে? এর মধ্যে মান্থলি রাখে, ট্রেনে যাওয়ার টিকিট। কি করে রাখে? ও আছে, আমি ঠিক জানি না, বুঝলি পাগল। ওর মধ্যে ছবি রাখে, কে বলেছে তোকে? রাখে তো। কে রাখে? অনেকজন রাখে। তুই রাখিস? তোর বাবা রাখে? কার ছবি? তোর মায়ের ছবি? একটা। হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ সকালটা শুরু করলাম হলো ঠেকুয়া দিয়ে, কারণ ছট পুজো চলছে। আর আমি ভাত খেয়ে নিচ্ছি, আজকে হলো লাউ দিয়ে ডাল, ঢ্যাঁড়স ভাজা, ডিম সেদ্ধ আর পটল ভাজা। আর আমি একটু বেরোতে হবে, আর দুশো তো সকালে এসেছিলো, যাই হোক একটুখানি গল্প করেও চলে গেল, কারণ আমি বেরোবো, আমি না থাকলে তো আবার থাকতে চায় না। আর সকালবেলা কোথায় বেরোচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি। আর সকাল নয়, এখন বেলা হয়ে গেছে। মানে আমার কথা ছিল সকালবেলা যাওয়ার, কিন্তু আমি সকালবেলা গিয়ে উঠতে পারিনি, সংসারে এত এদিক ওদিক কাজ পড়ে যায় না, আর যাওয়া হয় না। আর এটা হলো আমার, দেখতেই পাচ্ছ রাস্তা দেখে বুঝে গেছো তো আমার বাপের বাড়ির রাস্তা, কারণ আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ির রাস্তা দেখলে বুঝে যাবে যে দুটো কত তফাৎ। যদিও পাশাপাশি, কিন্তু আমাদের ওয়ার্ড পাশাপাশি, কিন্তু অনেকটাই তফাৎ। যাই হোক, আর বেশি কিছু বললাম না। এটা হলো কি বলবো, যারা এখানে প্রশাসনের দায়িত্বে আছে তাদের গাফিলতি। যাই হোক, তো সকালবেলা বেরিয়ে পড়েছিল, সকালবেলা না, যাই হোক দুপুরবেলা বেরিয়ে পড়েছি হলো আমার বাড়ির উদ্দেশ্যে, যাচ্ছিলো ছট পুজো দেখার জন্য। যাওয়ার পথে তো আমাদের জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেলটা একটু দেখে গেলাম। আর এটা হলো আমাদের শীতলা মন্দির। প্রত্যেক বছর এখানে বড় করে শীতলা পুজো হয়, সারা বছরই পুজো হয়। আর এই মন্দিরটা ক্রস করলেই আমার বাড়ি। আর যেতে যেতে আমি পুরো ঘেমে গেছিলাম, কারণ আমি একটু তাড়াহুড়ো করে হাঁটছিলাম। ছট পুজোটা হলে শেষ হয়ে যাবে, আমার বেরোতে বেরোতে এতটা দেরি হয়ে গেল যে মানে সন্ধে হতে যায় প্রায় আর কি। আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়, মানে ঝুপ করে, মানে দুপুরের পরেই মানে ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, বিকেলকে আর দেখা যায় না। আর বাড়িতে এসে দেখলাম বাবা তো গেটের কাছে বসেই ছিল। আর আমাকে দেখে বাবা অবাক হয়ে গেছে, কারণ আমি ফোন করে আসিনি। কালকে বাবা অনেকবার বলেছিল যে আয় ছট পুজো দেখে যা, কারণ প্রত্যেক বছর যেহেতু আমি দেখি ওই পুজোটা। আর কালকে বলেছিলাম না, যাবো না, কারণ আকাশটা তো মেঘলা মেঘলা করছে আর বেরোতে ইচ্ছা হয় না। আজকেও কিন্তু হালকা মেঘলা আছে, কিন্তু তাও আজকে না বলেই চলে আসলাম, সারপ্রাইজ আর কি। আর এসে যখন গেলাম, মানে আমাদের চণ্ডী মন্দিরের সামনে যে পুকুর আছে সেখানে তো ছট পুজো হয়, ছট পুজোর জন্য তো একটা পুকুর লাগে। তো আশেপাশে যে কটা বড় বড় পুকুর আছে সব জায়গায় হয়, কিন্তু সব থেকে বড় হয় হলো আমাদের চণ্ডী মন্দিরে যে পুকুর আছে আর কি, সেই পুকুরে প্রচণ্ড বড় করে ছট পুজো হয়। কমিটির লোকেরা মানে একদম ভালোভাবে গাইড করে সেই পুজোটাকে কন্ট্রোল করে আর কি, ভালোভাবে যাতে হতে পারে। এত লোকের ভিড় হয় তো, আর সব ধর্মের লোক কিন্তু আসে। এই পুজোটা হয়তো বিহারিদের মেনলি, কিন্তু এখানে কিন্তু সব ধর্মের মানুষদেরই তুমি পেয়ে যাবে। মানে এখানে বাঙালি, বিহারি, উর্দু, মুসলিম সব মানে মানুষরাই এই পুজোটা দেখতে এত পছন্দ করে, তাই এখানে এত লোকের ভিড়। এটা কিন্তু সব ধর্মের মানুষ আছে, তাই এত ভিড়। আর উৎসবটা এমনই হওয়া উচিত না, যেখানে সব ধর্মের মানুষ একে অপরের সঙ্গে ভালোভাবে মিলেমিশে সেই উৎসবটা যাপন করতে পারবে, সেটাই তো উৎসব। সবাই মিলে আনন্দ না করলে উৎসব হয় নাকি আবার? আর প্রত্যেক বছর এখানে এতটাই বড় করে ছট পুজো করা হয়। ছট পুজো মেনলি আমি যতটা জানি সেটা হলো সূর্যদেব আর মা ষষ্ঠীর পুজো। এটা বিকেলের টাইমটায় হচ্ছে, আবার কালকে ভোর থাকতে থাকতে সূর্যদেব প্রণাম, মানে সূর্য প্রণাম যে পুজোটা, সেটা কিন্তু করা হবে। ওরা দুটো টাইমেই এই পুকুরে এসেই করতে হয় সেই পুজোটা, যতটা আমি জানি আর কি। আর এই পুজোর মেন বিশেষত্ব হলো ঠেকুয়া। তো ঠেকুয়ার লোভে আর কি, আগে যখন ছোট ছিলাম, আমাদের আশেপাশে, এখানেই তো বড় হয়েছি, তো যখন ছোট ছিলাম, যারা আমাদের আশেপাশে যে প্রতিবেশীরা বিহারি ছিল, তাদের সঙ্গে সঙ্গে মানে এই ছট পুজোর কটা দিন তাদের সঙ্গে সঙ্গেই থাকতাম আর কি। তাদের বাড়ির আশেপাশে ঘুরতাম, তাদের উঠোনে খেলতাম, যাতে মানে ঠেকুয়া আমাদের অফার করে আর আমরা ঠেকুয়া খেতে পারি। তো সেটা এখন মনে পড়ে যায় আর কি। এখন কিছু কিছু বন্ধুবান্ধব আছে যারা বিহারি, তারা ঠেকুয়া দেয় আর কি, খাওয়া হয়। কিন্তু ছোটোবেলার ওই ইমোশনটা, তখন তো গিয়ে চাইতে পারতাম না, কিন্তু বাবা মা যেহেতু শেখাতো যে কারোর কাছে চেয়ে খাবে না, কিছু পড়ে গেলে মাটিতে খাবে না, তো সেটাও যেমন ছিল, তারা পাশাপাশি খুব ইচ্ছে করতো যে আমাকে দুটো ঠেকুয়া দাও, আমি চাইতে পারছি না, কিন্তু তারা দিতও আর আমরা খেতাম। ওই দুটো ঠেকুয়ার মজা যে কতটা এখন হয়তো রেস্টুরেন্টে বসে 4 প্লেট বিরিয়ানি খেলেও সেই মজাটা আসবে না। ওই দুটো ঠেকুয়া পাওয়ার মজা এতটা ছিল আর কি। যাই হোক, যখন এখানে আসি না,
আগে যখন সবসময় থাকতাম তখন এতটা ইমোশন কাজ করতো না, এখন যখন মাঝে মাঝে আসি, এখন একটা বাপের বাড়ি হয়ে গেছে, সবসময় থাকতে পারি না, তখন এই জায়গা, এই মাটি, এই পুকুর, এই মন্দির দেখলে না বারবার মনে হয় আরে সেই তো সেদিনই তো আমি এখানে ঘুরলাম, এখানে খেললাম, এখানে পড়তে আসতাম, এই রাস্তা দিয়ে স্কুলে যেতাম, আর এই রাস্তাটা আজকে এতটা পর হয়ে গেল, মাঝে মাঝে দেখতে পাই, তো সেটা একটা মন খারাপ কাজ করে। আর আমি এসেছিলাম হলো আমি আর আমার পাশের বাড়ির ওই কাকিমা দুজনে মিলে এসেছিলাম আর কি। আমার মা আসেনি কারণ মার একটু কাজ পড়ে গেছিলো, ওই জন্য মা আসেনি। আর এই পুজোয় কিন্তু আর একটা বিশেষত্ব আছে, সেটা হলো কলা, কাঁধি কাঁধি কলা আসে এই পুজোতে, তার সঙ্গে গোটা ফল, সব রকম গোটা ফলই আসে দেখেছি, তার সঙ্গে কিন্তু কলাটা মেনলি, ওরা কলাটা মানে এই পুজোর হয়তো সেটাই প্লাস পয়েন্ট বা বলতে পারো একটা কী বলবো, একটা এখানে মানে এটা ছাড়া হয়তো এই পুজোটা কমপ্লিট হয় না। আমি পুরো নিয়ম যেহেতু জানি না, ওই জন্য বেশি কিছু বলতে পারছি না, কিন্তু হ্যাঁ কলাটা প্রচণ্ডভাবে ওরা এই পুজোতে ব্যবহার করে। আর আমি সেদিন গেছিলাম একটু কাজে শিয়ালদার ওদিকে, তো ওখানেও দেখলাম প্রচুর কলা বিক্রি হচ্ছে আর কি, মেনলি ছট পুজোর উদ্দেশ্যেই কলা বিক্রি করা হচ্ছে। আর এই পুজোটা যখন হয়, তারা যখন পুজোতে আসে মানে ঘাটে আসে, পুকুর ঘাটে, তারা ব্যান্ড পার্টি নিয়ে, কিছু কিছু মানুষ ব্যান্ড পার্টি নিয়ে আসে আর কি, বাজনা বাজাতে বাজাতে নাচতে নাচতে আসে। আর প্রত্যেক বছর আমাদের এখানে কিন্তু একটা নাচের অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বলতে 2-3 জনকে নিয়ে আসা হয় যারা নাচে, আর এত সুন্দর ডান্স করে, ওই ডান্স দেখার জন্য মানে ছট পুজোর ভিড় কমে গেলেও ওই ডান্স দেখার ভিড় কিন্তু যায় না। তো সেটা এখনও চলছে, আর ওটা আমাদের ক্লাব, এই ক্লাবের আন্ডারে এই পুজোটা হয় আর কি। আর এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সব কিছুই হয়। এদিকে আবার চলছে হলো জগদ্ধাত্রী পুজো, তো ছট পুজোর পাশেই হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আজকে হয়তো পঞ্চমী কি ষষ্ঠী হবে, আমরা এক্স্যাক্টলি জানি না। তো ভিড় ঠেলে আমরা যাচ্ছিলাম, এটা কিন্তু ডান্স করে, ডান্স দেখবো, তারাও আগে একটু দেখে আসি হলো আমাদের জগদ্ধাত্রী ঠাকুরটা কেমন করেছে। এটাই হলো আমার পাড়ার জগদ্ধাত্রী পুজো। আগে যে প্যান্ডেলটা দেখালাম ওটা ছিল হলো পাশের পাড়া, আর এটা হলো আমার পাড়ার জগদ্ধাত্রী পুজো। আর এখানে থিমের ঠাকুর করেছিল, মানে থিমের প্যান্ডেল করেছিল, সেটা হলো গাছ কাটা বন্ধ করার নিয়ে একটা প্যান্ডেল করেছিল, তো বেশ সুন্দর হয়েছিল, আমার বেশ পছন্দ হয়েছে। আর ঠাকুর তো অ্যাজ অলওয়েজ, ঠাকুর কখনোই খারাপ হতে পারে না, সব মাই মানে সুন্দর, আর দেখে এত ভালো লাগছিল। তারা সুন্দর করে ছোটোখাটোর মধ্যে কিন্তু ব্যাপারটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে, যে গাছ কেটে বড় বড় বিল্ডিং হচ্ছে, গাছের মাহাত্ম্যটা কেউ বুঝতে পারছে না, সেই নিয়েই আর কি এখানে থিমটা ছিল। তো সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। যাই হোক, প্যান্ডেল তো দেখা হলো, তো চলো এবার একটু ডান্স দেখে নিই। প্রত্যেক বছরই ডান্স করে, আর সত্যি খুব ভালো ডান্স করে। আর এখানে ছট পুজোর ভিড় হয়তো কমে যায়, কিন্তু ডান্স দেখার ভিড় কিন্তু একটুও কমে না। তো চলো, অনেক ডান্স দেখা হলো, এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে তো কিছু খেতে হবে, যেহেতু আমি সন্ধ্যেবেলা এসেছিলাম। তো বাবা বললো একটুখানি পাঁপড় ভেজে কার, কারণ পাঁপড় তো আমার ফেভারিট, আর আমি আসলেই বাবা আমার ফেভারিট জিনিসগুলো এটা খাবি ওটা খাবি করে। তো আজকে একটু পাঁপড় ভাজা খাওয়ার মন হচ্ছিলো, তো চলো পাঁপড় ভেজে খেয়ে নিই। আর আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ বাড়ি যেতে হবে, আজকে থাকলে হবে না, বাড়ি গিয়ে আবার বড়ের জন্য রান্নাও করতে হবে। ভাজা তো হয়ে গেছে, আর আমি তো জানো আমি বাপের বাড়ি আসলে খাটে বসেই খাই, কারণ সারা জীবনের অভ্যাস আর কি একদিনে বদলায় বলো। আর পাঁপড় ভাজা কিন্তু আমি কুচু কুচু করে খেতেই ভালোবাসি। ওইদিকে কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে রেখেছি, কারণ বাড়ি যেতে হবে, মা বাবার সাথে একটুখানি গল্প করলাম, আড্ডা দিলাম। মা তো কিছুতেই ছাড়বে না, কিন্তু আমাকে তো যেতে হবে, কারণ আমার বর না হলে খাবে কি। আর তার থেকে বড় কথা, আমি বলে এসেছি আমি বাড়ি চলে যাব, ওই জন্য আমি চলে আসলাম। আবার 2 দিন পরে গিয়ে থাকবো, আর বাড়ি গেলে না মা কিছুতেই আসতে দেয় না। যাই হোক, আমি এখন করবো হলো বরের জন্য রান্না। আর এখানে স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমাকে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, আমার নিজের ভিডিও নিজেকেই করতে হয়। ওই জন্য ভাবলাম একটুখানি রান্না করবো, যখন একটু ভিডিওই করে নিই, তো ওই জন্য বসে পড়েছি। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের হয়েছে হলো ফুলকপি আলুর তরকারি, আর এখানে টিকিয়া আছে, তারপরে অনেক কিছুই ছিল আর কি, কিন্তু আমি
মানে বেশি কিছু আর করলাম না, কারণ আলুর তরকারি প্রত্যেক দিন খেতে খেতে ভালো লাগে না। ওই জন্য ফুলকপি আলুর তরকারি আছে, ওটা দিয়ে আজকে খেয়ে নেবো। ওদিকে পরোটা বসিয়েছি, আর পরোটা বেলতে আমি একদমই পারি না, ভেবো না যে আমি প্রচণ্ড এক্সপার্ট রান্না বান্না, একটুও পারি না। ওই মানে ব্যাকা ট্যাড়া হয়, তাই আমার বর খায়, কিছু করার নেই তো, না খেতে তো হবেই না, আমার হাতে খেতে গেলে এরকম ব্যাকা ট্যাড়াই হবে। চেষ্টা করছি আস্তে আস্তে একটা শেপে আনার, কিন্তু জানি না কতটা কি হচ্ছে। তেল দিয়ে আমি একদম ময়দা বেলতে পারি না, আর এমনিতে আমার ময়দা খাওয়া বারণ, তাও তো মানে তালে তালে আমার বড় খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি আর কি ওর তালে তালে। যাই হোক, কিন্তু কিছু করার নেই। আর একসাথে আবার বেলে রাখলে প্রবলেম, সেদিন কি হয়েছে জানো না তো, একসঙ্গে পরপর অনেক কটা বেলে রেখে দিয়েছি একটা একটা করে ভাজবো বলে। তো আগে বেলে নিয়েছিলাম, তারপরে ভাজা স্টার্ট করেছিলাম। কি হয়েছে জানো, ময়দা তো তেল দিয়ে বেলেছিলাম, আর অনেকক্ষণ রাখলে বোধহয় একটার সাথে একটা জুড়ে যায়, সেটা তো আমি জানি না, রেখে দিয়েছি। তারপরে দেখলাম সব একটার সাথে একটা জুড়ে গেছে, একটা থেকে একটা ছাড়াতে পারছি না, আমি ছাড়াতে পারলাম না। লাস্টে কী হলো জানো, ওই ময়দাটাকে আবার মাখলাম, মেখে এখান থেকে লেচি বার করলাম। লেচি বার করে তারপরে একটা একটা করে পরোটা মানে বেলেছি আর ভেজেছি। তারপর থেকে আমি মানে শপথ করে নিয়েছি যে আমি অত পাকামো মারতে যাব না, একসাথে বেলে রাখতে যাব না, একটা করে বেলবো আর একটা করে ভাজবো। আমার মাকে দেখি, আমার শাশুড়িমাকে দেখি বেলে রাখে, একটা একটা করে ওখান থেকে নিয়ে ভাজে, ওদের তো জোরে না, আমারটা কেন জুড়ে যায় আমি তো বুঝতেই পারি না কেন জুড়ে যায়। ওই জন্য বেশি রিস্ক নেব না, কারণ এখন যদি সব জুড়ে যায়, আবার সেটাকে মেখে আবার সেটাকে ভাজতে গেলে, এখন অলরেডি রাত বাজে 11টা, তাহলে একটা দুটো বেজে যাবে, আমার আর পরোটা করা হবে না, আর আমার বডির আর খাওয়া হবে না। ওই জন্য কোনো রিস্ক নিই না আমি এখন, আর একটা করে বেলি একটা করে ভাজি, এটাই অনেকটা সেফ সাইড। যাই হোক, চলো, ভাজা তো মোটামুটি আমার কমপ্লিট, এটাই লাস্ট, এটা করলে আমার সব কটা ভাজা কমপ্লিট। তো এবার আমার বরকে আমি খেতে দিয়ে দেবো। এখানে দেখতেই পাচ্ছ আমি প্লেটে করে নিয়ে নিয়েছি ফুলকপি আলুর তরকারি, আর এখানে যে পরোটাটা করেছিলাম সেটাও নিয়ে নিয়েছেন। আমার বর তো এখন শুয়ে আছে, এখন ওনাকে, উনি তো মহারাজা, আমি সব করে এনে ওনার মুখের সামনে দেবো, আর উনি রাজা আর হালে খাবে, কি সুখের জীবন, তাই না বলো ছেলেদের। যাই হোক, চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।